সেই বৃষলগ্নের এপ্রিল 2024 কেমন কাটতে চলেছে লগ্ন সাপেক্ষে ভিডিওটা শুনবেন। রাশি ধরে একমাত্র 7.5 ঢাইয়ার ক্ষেত্রে দেখবেন, আদারওয়াইজ ক্ষেত্রে অন্যান্য সকল জায়গায় কিন্তু লগ্ন ধরেই দেখবেন। দেখুন স্ক্রিনের ওপর যে দুটো হরোস্কোপ দেখতে পাচ্ছেন, বাঁ দিকেরটা লেফট সাইডে 1 থেকে 15 পর্যন্ত আপনাদের রাশি সাপেক্ষে গ্রহদের অবস্থান এবং রাইট সাইডে 16 থেকে 31 পর্যন্ত রাশি সাপেক্ষে আপনাদের গ্রহদের অবস্থান। দেখুন অবশ্যই দেখতে পাচ্ছেন বৃহস্পতি দ্বাদশে একেবারে আপনাদের রাশিতে ঢুকবে, শেষ পর্যায়ের একটা ট্রানজিট। পঞ্চমে কেতু আছে, অবশ্যই দশমে শনি মঙ্গল যোগ 23 তারিখ পর্যন্ত চলবে। 23 তারিখের পর মঙ্গল শনি যোগ ছিন্ন হবে, শুরু হবে মঙ্গল রাহু যোগ এবং মঙ্গল রাহু যোগটা কিন্তু একটা ফেভারেবল হাউসেই হচ্ছে, অর্থাৎ অত্যন্ত ভালো একটা হাউস একাদশে। তার ভালো খারাপ ফলটা আমি বলবো। শুক্র প্রায় আপনাদের লগ্নপতি বা রাশি অধিপতি সামগ্রিকভাবে ম্যাক্সিমাম পার্টটাই মাসে 24 তারিখ পর্যন্ত কিন্তু তুঙ্গস্থ হয়ে একাদশে থাকছে, রাহু যুক্ত হয় এবং শুক্র 24 তারিখে রাশি সাপেক্ষে দ্বাদশে যাবে। রবি রাহু গ্রহণযোগ নিয়ে মাসটা শুরু হলেও রবি কিন্তু 13ই এপ্রিল অবশ্যই কিন্তু ট্রানজিট করবে, ট্রানজিট করে তুঙ্গস্থ হবে দ্বাদশে এবং বুধ কিন্তু অবশ্যই 2 তারিখে কিন্তু বক্রি হয়ে যাবে। বক্রি হয়ে গিয়ে বুধ কিন্তু 9 তারিখে অবশ্যই কিন্তু আপনাদের রাশি সাপেক্ষে একাদশে আসবে এবং সেখানেও কিন্তু নিচস্থ থাকবে। এবং সবথেকে বড় কথা হচ্ছে কি, বুধ পুনরায় আবার কিন্তু মার্গী হয়ে নিচস্থ ভাগ ত্যাগ করে রাশি সাপেক্ষে দ্বাদশে ঢুকবে। এই হলো সামগ্রিকভাবে গ্রহদের অবস্থান। অবশ্যই মঙ্গল শনি যোগ, রবি রাহু যোগ অবশ্যই কিন্তু আপনাদের লগ্ন অনুযায়ী বা রাশি অনুযায়ী কিছু প্রভাব দেবে। আমি চাকরি, ব্যবসা, পড়াশোনা, প্রেম, বিবাহ, অর্থনৈতিক অবস্থা, শরীর স্বাস্থ্য সব ব্যাপারগুলো নিয়ে আলোচনা করছি। পুরো ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখবেন। দেখুন প্রথমে যদি চাকরির জায়গাটা আমি দেখতে যাই, চাকরির ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, মঙ্গল শনি যোগটা কিন্তু মার্চের মধ্যবর্তী সময় অর্থাৎ এখন থেকে কিন্তু কন্টিনিউ চলবে এবং সেটা কিন্তু চলবে আপ টু ধরুন 23শে এপ্রিল পর্যন্ত। মার্চের মধ্যবর্তী সময় থেকে এই মাস থেকেই আপনারা কিন্তু পরবর্তী মাসের কিছুটা আভাস পাবেন। যদি আপনি ভিডিওটা এই মার্চ মাসে শোনেন অবশ্যই বুঝতে পারছেন মঙ্গল শনি যোগের জন্য কর্মের ক্ষেত্রে কিন্তু কিছু প্রতিবন্ধকতা আপনার থাকবেই। কি প্রতিবন্ধকতা? প্রতিবন্ধকতা অনেক রকমের হতে পারে, কিন্তু মেজাজ হারিয়ে ফেলা, রেগে যাওয়া, কিছুটা অ্যাগ্রেসিভ মাইন্ডসেট, এটা আপনার কর্মের ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা ডেকে আনতে পারে। তবে হ্যাঁ, মঙ্গল শনি যোগ একত্রিত হওয়ার জন্য মঙ্গল যেহেতু আপনাদের সপ্তমপতি অর্থাৎ ব্যবসার অধিপতি গ্রহ, সেক্ষেত্রে কিন্তু আমি মনে করি ব্যবসার সঙ্গে চাকরি বা চাকরির সঙ্গে ব্যবসা যারা করে যাচ্ছেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো। তবুও মঙ্গল শনি যোগ ম্যাক্সিমাম পাতেই প্রবলেম কিছু ক্ষেত্রে অ্যারাইজ করবে। কি প্রবলেম? দেখুন আমি তো প্রেডিকশান আপনাদের বলবো, তার আগে আমি একটা কথা আপনাদেরকে বলে দিতে চাই। এপ্রিল মাসের মধ্যবর্তী সময় থেকে আপনাদের এই মার্চ মাসের, মাফ করবেন বলাটা ভুল হলো, মার্চ মাসের মধ্যবর্তী সময়ের পর থেকে কর্মের ক্ষেত্রে কীরকম আপনারা কাটাচ্ছেন সেটার ওপর কিন্তু তার মোটামুটি কন্টিনিউয়েশন এপ্রিলেও কিন্তু থাকবে 23 তারিখ পর্যন্ত। কারণ মঙ্গল শনি যোগে সাধারণভাবে কিছু কিছু জায়গায় প্রবলেম হতে পারে, সেগুলো আমি অ্যাভারেজলি বলছি। দেখুন মঙ্গল শনি যোগ অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক যারা করছেন, এইচআরে কাজ করেন, পুলিশ প্রশাসন বিভাগে কাজ করেন, সেক্ষেত্রে কিছুটা কিন্তু একটু সাবধানতার সঙ্গে কাজ করতে হবে, অর্থাৎ যে কাজগুলো আপনার রিস্কি আছে। সাধারণভাবে কিন্তু খুব স্পিডে কাজ করতে গিয়ে কোনো জায়গায় কাজে ভুল হয়ে যাওয়া বা যারা একটু দৌড়ঝাঁপ করে কাজ করেন তাদের সেই দৌড়ঝাঁপ করতে গিয়ে কোনো সমস্যা হওয়া, এই ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে। আমি আবারও বলবো মাথা ঠান্ডা রেখে কাজকর্ম করার কিন্তু চেষ্টা করবেন। বুধও নিচস্থ থাকছে, আমি ট্রানজিটগুলো বলার সময় বলছিলাম, অর্থাৎ ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে এমকম বিকম নিয়ে যারা পড়াশোনা করছে সেই পড়াশোনার জায়গায় কিছুটা কিন্তু খামতি আমরা অবশ্যই কিন্তু হরোস্কোপের মধ্যে দেখতে পাচ্ছি, বা যারা চাকরি করছে তাদের সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধে হতে পারে। তবে হ্যাঁ, মঙ্গল শনি যোগ অন্যান্য ক্ষেত্রে দেখতে গেলে যদি জন্মকালীন হরোস্কোপে আপনার না থাকে তাহলে কিন্তু নতুন কর্মপ্রাপ্তি, কর্মের ক্ষেত্রে নতুন গ্রোথ, এগুলো সবটাই কিন্তু থাকবে। তবে মনে রাখবেন মঙ্গল দশমে খারাপ যে খুব ফল দেয় তা না, শনিও মূল ত্রিকোণে থাকছে। ম্যাক্সিমাম পার্টেই যে জিনিসটি দেখতে পাওয়া যাবে, যদি আপনার মঙ্গলের দশা অন্তর্দশা চলে, যদি মঙ্গল শনি যোগ চলে, সেক্ষেত্রে কিন্তু কিছুটা আপনাকে কর্মের ক্ষেত্রে কষ্ট করতে হতে পারে। নতুন কর্ম যারা খুঁজছেন আমি বলবো মাসের একদম শেষ সপ্তাহে একটু চেষ্টা করে দেখবেন, সেটা আপনার জন্য কিন্তু ভালো একটা ফল দিতে পারে। তার আগেও চেষ্টা করুন, খুব যে অসুবিধে আমি সে কথাটা বলবো না, কিন্তু যেহেতু মঙ্গল শনি যোগ চলছে এবং বিশেষ করে যারা অনলাইনে চেষ্টা করছেন বুধ নিচস্থ থাকার কারণে, ঠিক প্রপারলি আপনি যে কাজটা পাচ্ছেন সে কাজটা কতটা আপনার জন্য প্রযোজ্য সেটা কিন্তু একটু দেখে নিতে হবে।
আর যে কথাটা বলার আছে, রবি রাহু গ্রহণযোগ্য চলবে কর্মক্ষেত্রে। রবি রাহু গ্রহণযোগের জন্য আপনাদের কিন্তু একটুখানি হলো সরকারি কর্মচারীদের একটু কিন্তু কেয়ারফুল হতে হবে, যাতে করে ভুল জায়গায় ভুল মানে কি বলবো, যে এখানে কোনো লোভে পা দিয়ে দেওয়া, প্রলোভনে পা দিয়ে দেওয়া, এই কাজগুলো কিন্তু করবেন না। এবং প্রমোশন, আপগ্রেডেশন, চাই আপনার জব প্রোফাইলকে চেঞ্জ করবেন বা কোনো জায়গায় ইন্টারভিউ দিতে যাবেন, যে কাজই আপনি প্রাইভেট হোক কি সরকারি হোক করতে চান না কেন, চেষ্টা করবেন 23 তারিখের পরে করা, সেটা আপনাদের জন্য কিন্তু কিছুটা বেটার কাটবে। তবে হ্যাঁ, রবি রাহু গ্রহণযোগ ছিন্ন হবে কবে? দেখুন 13 তারিখে, 13ই এপ্রিল। তারপর কিন্তু সরকারি কর্মচারীদের ক্ষেত্রে কিন্তু ভালো গ্রোথ অবশ্যই আসবে, এই জায়গাটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। মাসের শেষ সপ্তাহে শনি যেহেতু মূলত্রিকোণে এককভাবে থাকছে, অর্থাৎ সিঙ্গেল থাকছে, বিশাল একটা ভালো প্রোগ্রেস মাসের শেষ সপ্তাহে দেখতে পাওয়া যেতে পারে। শনি আপনাদের রাজ্যকারক গ্রহ, তাহলে রাজ্যকারকতা শনি ওই মুভমেন্টে কর্মের ক্ষেত্রে আপনাকে দিয়ে দেবে। এবং যারা ইঞ্জিনিয়ারিং বিভাগে কর্মরত রয়েছেন, আইটিতে কাজ করছেন, শুক্র তুঙ্গস্থ থাকছে রাহুর সঙ্গে, সারা মাস জুড়ে একমাত্র আইটি ফিল্ডে কিন্তু ভালো ফলাফল আপনি পেতে পারেন। এবং যারা বাড়িতে প্রজেক্ট এনে কাজ করছেন বা যারা পার্ট টাইম বেসিস ইনকাম করেন তাদের জন্য ভালো। তবে প্রতিবন্ধকতা একটাই থাকবে, মঙ্গল শনি যোগ। এবং মঙ্গল শনি যোগ 24 তারিখে ছিন্ন হয়ে যাবে। 24 তারিখে ছিন্ন হয়ে যাওয়ার পরে আপনার সময়টা কিন্তু মোটামুটি তারপর থেকে কিন্তু ভালো গ্রোথ দিতে শুরু করবে এবং কর্মের জায়গাটা তখন কিন্তু ভালো। তো যাই কিছু করুন, পুরো জিনিসটা দেখে একটা জিনিসই বোঝা গেল যে যেটা আমি বলছি, চেষ্টা করবেন 24 তারিখের পরে বা 23 তারিখের পরে মাসের শেষ সপ্তাহে কর্মের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার। তো এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ব্যবসা। দেখুন, ব্যবসার অধিপতি গ্রহ মঙ্গল কোথায় আছে? 23 তারিখ পর্যন্ত শনিযুক্ত হয়ে। আমি সর্বপ্রথম একটা কথা আপনাদের বলবো, ব্যবসার ক্ষেত্রে মার্চ মাসের মধ্যবর্তী সময়ের পর থেকে ব্যবসার অবস্থাটা যেরকম চাকরির মতোই কিন্তু সেটা কন্টিনিউ হবে। তবে হ্যাঁ, একটা জিনিস সত্যি, মঙ্গল শনি যোগ যদি আপনার জন্মছকে না থাকে তাহলে কিন্তু ব্যবসার ক্ষেত্রে তুলনামূলক কিন্তু ভালো গ্রোথ পাবেন। মঙ্গল দশমে যাওয়ার জন্য ব্যবসাকেই যারা কেরিয়ার হিসেবে নিয়েছেন, বিজনেসের ক্ষেত্রে ভালো। কিন্তু এই মঙ্গল শনি যোগ যে সমস্যাটা আপনাদের করতে পারে, পার্টনারের সঙ্গে কিন্তু একটু মতানৈক্য, একটু ঝগড়া বিবাদ, একটু রেগে যাওয়া, এই ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে। নতুন করে পার্টনারশিপ ব্যবসা কিন্তু এই মাসে অ্যাটলিস্ট 23 তারিখের মধ্যে কিন্তু শুরু করবেন না। 23 তারিখের পরে আপনি করতে পারেন, সেখানে কোনো সমস্যা থাকছে না, কিন্তু 23 তারিখের মধ্যে কিন্তু করবেন না। আর অলরেডি যারা সমস্যার মধ্যে খুব আছেন তারা চেষ্টা করুন কোনো জ্যোতিষীয় পরামর্শ নিতে, সেটা আপনাদের জন্য ভালো হতে পারে। এবং মঙ্গলের ক্ষেত্রে, এখানে ব্যবসার ক্ষেত্রে মঙ্গল যে ভূমিকাটা আপনাদের জন্য এই মাসে দেবে সেটা হচ্ছে কি, গ্রোথ দেবে। ব্যবসার ক্ষেত্রে গ্রোথ হবে, কিন্তু মাঝে মধ্যে মঙ্গল শনি যোগের কারণে ছোটোখাটো ব্যাপার নিয়ে কোনো ঝগড়া বিবাদ লেগে যাওয়া, আপনার কর্মচারীর সঙ্গে বিবাদে জড়িয়ে পড়া, এই ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে। তো ব্যবসার জায়গা অপেক্ষাকৃত কিন্তু ভালো। আমি কিছু কিছু ব্যবসার কথা বলছি, যেমন কসমেটিক্সের ব্যবসা, পাউডার, সেন্টের ব্যবসা, এই ব্যবসাগুলো মোরাললেস করে কিন্তু আপনার ভালো চলবে। সেলুনের ব্যবসা ভালো চলতে পারে শুক্রের পজিশন ভালো থাকার জন্য, এবং হিট দিয়ে যে ব্যবসাগুলো হয় সেগুলোও ভালো চলবে। প্রমোটিং করছেন সেক্ষেত্রে, বা কোনো সিমেন্টের কাজ করেন, ইট বালির কাজ করেন, সেক্ষেত্রে কিন্তু আমি মনে করি মঙ্গল শনি যোগ যদি হরস্কোপে থাকে 23 তারিখ পর্যন্ত একটু অ্যাভারেজ চলতে পারে। ব্যবসায় বিনিয়োগ কিন্তু 23 তারিখের মধ্যে যদি করতে চান খুব বুঝে শুনে করবেন, কারণ মনে রাখবেন দ্বিতীয়পতি বুধও কিন্তু নিচস্থ থাকছে। সরকারের সঙ্গে যারা মার্জ হয়ে কাজ করেন, কোনো কন্ট্রাক্টারি করছেন, সেক্ষেত্রেও কিন্তু একটু সাবধানে আপনাকে অবশ্যই কিন্তু থাকতে হবে। এটা কিন্তু একটুখানি মাথায় রাখার চেষ্টা করুন। আদারওয়াইজ ক্ষেত্রে মোটামুটি ব্যবসার ক্ষেত্রে মোটামুটি তুলনামূলক ভালোই থাকবে। ম্যাক্সিমাম ভালোটা মাসের শেষ সপ্তাহে পাবেন। এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো স্কুল লেভেল এডুকেশন বা স্কুলের পড়াশোনা কেমন যাবে। স্কুল লেভেল এডুকেশনের ক্ষেত্রে, স্কুল লেভেল এডুকেশন অর্থাৎ সেটা হচ্ছে আপনাদের সিংহ রাশিটা চতুর্থ ঘর থেকে স্কুলের পড়াশোনা দেখা হয়। সেখানে বৃহস্পতি মোটামুটি এপ্রিল মাসের পুরোটাই কিন্তু দৃষ্টি দিয়ে রাখছে। এটা একদিক থেকে কিন্তু যথেষ্ট ভালো, কারণ বৃহস্পতির দৃষ্টি সবসময় অমৃতময় দৃষ্টি হয়। স্কুলের পড়াশোনা একদিক থেকে ভালো, কিন্তু এখানে একটা সমস্যা আছে। দেখুন, চতুর্থপতি রবি কিন্তু রাহুযুক্ত হয়ে থাকছে 13ই এপ্রিল পর্যন্ত। সুতরাং মাসটাকে দুটো পার্টে ভাগ করলে মাসের মধ্যবর্তী সময় পর্যন্ত কিন্তু আমি মনে করি অ্যাটলিস্ট রবি রাহু গ্রহণযোগ যাদের জন্মছকে আছে তাদের, একমাত্র তাদের, প্রত্যেকের জন্য নয়, আমি আবারও বলবো যাদের জন্মছকে রবি রাহু গ্রহণযোগ আছে সেক্ষেত্রে পড়াশোনার সময় একটু কনসেন্ট্রেশনের অভাব, একটুখানি একাগ্রতার অভাব, একটানা পড়তে ভালো না লাগা, কমনলি কিছু কিছু ক্ষেত্রে ভালো লিখেও টিচারের কাছ থেকে মার্কস না পাওয়া, এরম অতীতে যদি আপনার কোনো ঘটনা ঘটে থাকে আপনি এই সময় কিন্তু সতর্ক থাকবেন। হ্যাঁ, 13 তারিখের পরে আপনার সময়টা খুবই ভালো। যদি স্কুলে পড়াশোনা করেন খুব ভালো, রবি তুঙ্গস্থ হয়ে যাবে, স্কুলের পড়াশোনায় যথেষ্ট প্রোগ্রেসিভ আপনি হয়ে উঠবেন এবং পড়াশোনার জায়গায় মার্কসের যে
মানে কম মার্কস পাচ্ছিলেন বা যে সমস্যাটা ফেস করছিলেন সেটা কিন্তু অনেকাংশে কমে আসবে। প্রসঙ্গত আমি একটা কথা বলে রাখি, মার্চ মাসের মধ্যবর্তী সময়ের পর থেকেই কিন্তু রবি রাহু গ্রহণযোগটা শুরু হবে। আপনারা একটু খেয়াল রাখবেন অ্যাটলিস্ট যে মার্চের পর থেকে আপনাদের সময়টা স্কুলের পড়াশোনায় কীরম যাচ্ছে। যারা 12 পর্যন্ত পড়াশোনা করছেন, কিছু কিছু ক্ষেত্রে দেখবেন ওভার কনফিডেন্ট হয়ে মার্কস কমে যাবে, আবার যে সাবজেক্ট একদম আপনি পড়বেন না সেখানে দেখবেন মার্কস হয়তো বেড়ে যাবে। যাদের পরীক্ষা আছে তাদের জন্য, আর যারা রেগুলার পড়ছেন তাদের জন্য পড়াশোনায় কিছুটা খামতি আসতে পারে। কখনোই কিন্তু কোনো জায়গায় ছেড়ে পড়বেন না বা রিভিশন ঠিক করে দেবেন, কোনো পড়া যেন ভুল না হয়, পড়তে গিয়ে কোনো জিনিস মিস না হয়, এগুলো একটু খেয়াল আপনাকে রাখতে হবে। অন্যান্য ক্ষেত্রে মোটামুটি কিন্তু ভালো। মায়ের শরীর স্বাস্থ্য যদি সমস্যা চলে, যাদের মা বা মাতৃস্থানীয় কোনো ব্যক্তি বাড়িতে অসুস্থ, 13 এপ্রিলের পর ব্যাপারটা রিকভার করে যাবে। তো আলোচনা এবার আমাদের কলেজ লেভেল এডুকেশান। তার আগে আমি বলে দেবো সার্বিকভাবে লগ্নপতি শুক্র কিন্তু তুঙ্গস্থ হলেও রাহুযুক্ত হয়ে থাকছে। এটা খুব গুরুত্বপূর্ণ। যে কোনো কাজ করতে গেলে লগ্নপতির সাপোর্টটা যেমন দরকার হয়, তেমনি মনে রাখবেন লগ্নপতি যদি রাহুযুক্ত হয়ে যায়, আপনার জীবনের যে আকাঙ্ক্ষা চাহিদা, শুক্র যে জিনিসগুলো সিগনিফিকেন্ট করছে আপনাকে, সেই জায়গাগুলো কিন্তু আপনার অতিরিক্ত মাত্রায় বৃদ্ধি পাবে। যেমন ধরুন ভোগ বিলাসের প্রতি আকর্ষণ, যে কোনো জিনিস যেটা আপনি হয়তো চাইছেন এতদিন পাননি, সেই জিনিসটার প্রতি অতিরিক্ত মাত্রায় অ্যাডিকশান, এগুলো কিন্তু কিছুটা শুক্র রাহু যোগ বাড়িয়ে দেবে। কিছুটা হলেও মায়ার প্রভাবে থাকছে 24 তারিখ পর্যন্ত। তারপরে অবশ্য সঠিকভাবেই শুক্র মোটামুটি কিন্তু প্রোগ্রেসিভ হবে। তো এই জায়গাগুলো মোটামুটি বুঝতে পারা গেল কীরম যাবে। এবার আমি বলবো কলেজ লেভেল এডুকেশান। দেখুন কলেজ লেভেল এডুকেশনের ঘরে অলরেডি কেতু এবং বুধ কিন্তু একাদশে নিচস্থ হয়ে যাচ্ছে, বক্রী হয়ে ঢুকছে 9 এপ্রিল। দেখুন আমি মনে করি কলেজ লেভেল এডুকেশান এই মাসটা কিন্তু বাধা বিপত্তির মধ্যে কাটবে, কারণ বুধ নিচস্থ পঞ্চমে, কেতু এমনি রিসার্চ ওয়ার্ক দিলেও বুধ যদি বক্রী থাকে বা রাহুযুক্ত হয়ে থাকে, বুধের পজিশানে সরাসরি বলতে গেলে বা সোজা কথা বলতে গেলে খুব একটা ভালো নয়। আমি মনে করি পড়াশোনার ক্ষেত্রে, বিশেষ করে উচ্চশিক্ষার ক্ষেত্রে সচেতনতা অবলম্বন করা একান্ত প্রয়োজন। পড়াশোনা স্কুলের এই কলেজ লেভেল এডুকেশানে যারা পড়ছেন তাদের ক্ষেত্রে একটু সচেতনভাবে পড়াশোনা করা, একটু সিরিয়াসলি পড়াশোনা করা, কোনো জিনিস বাদ না দেওয়া, পরীক্ষা থাকলে সিরিয়াসলি পড়া, এগুলো কিন্তু একটু দেখতে হবে। তবে বুধ রাহুযুক্ত হয়ে থাকার জন্য ম্যানেজমেন্ট নিয়ে যারা পড়াশোনা করছেন, যারা বিবিএ পড়ছেন, এমবিএ পড়ছেন, এফএ নিয়ে পড়ছেন, ট্যালি নিয়ে পড়ছেন, তাদের জন্য সিলি মিস্টেক হওয়ার প্রবণতা বাড়বে। সায়েন্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্টের জন্য একটু সিলি মিস্টেক হওয়ার প্রবণতা বাড়বে। এবং যাদের জন্মছকে বুধ বক্রী, বুধ রাহু যোগ, এই জাতীয় কোনো যোগের মধ্যে আপনার জন্মছক রয়েছে বা বুধ নিচস্থ হয়ে আছে, তাহলে এই তিনটের একটাও যদি আপনার জন্মছকে থাকে, তাহলে কিন্তু এই সময় উচ্চশিক্ষায় ট্রাভেল বা প্রেশার আসতেই পারে। সেই জায়গাটা কিন্তু একটু খেয়াল রাখবেন। হ্যাঁ, 26 তারিখের পর বা মোটামুটি মাসের শেষ দিকটা করে কিন্তু মোটামুটি পজিশন অনেকটা রিকভার করবে। ওই মোটামুটি ধরুন 25 এপ্রিল থেকে সময়টা রিকভার করবে, মাসের শেষ সপ্তাহটা কিন্তু আপনার ভালো যাবে। এবং উচ্চশিক্ষায় অ্যাডমিশন করার থাকলে আপনারা চেষ্টা করুন 25 তারিখের পরের সময়টাকে টার্গেট করা। যারা অনলাইনে পড়াশোনা করছেন একটু কেয়ারফুলি পড়াশোনাটা করবেন, যেন কোনো পরীক্ষা দিতে গিয়ে ভুল জায়গায় ক্লিক না পড়ে। বা এটাও আপনাকে মাথায় রাখতে হবে তার সঙ্গে যে যেখানে অ্যাডমিশন নিতে চাইছে নতুন কোর্সে, সেটা আদৌ অথেন্টিক কিনা, সেই ইউনিভার্সিটির সার্টিফিকেট আপনার কাজে দেবে কিনা, বা সেই কোর্স করে আপনার কোনো ভবিষ্যতে উন্নতি হবে কিনা, এগুলো সব কিছু আপনাকে বিচার বিশ্লেষণ করে 25 তারিখ পর্যন্ত এগোতে হবে। 25 তারিখের পরের সময়টা ভালো, জন্মস্থান থেকে দূরে যারা উচ্চশিক্ষায় পড়াশোনা করতে চাইছেন তারাও করতে পারেন। তো এবার আলোচনা প্রেম, সম্পর্ক, রিলেশনশিপ। তার আগে আমি ছোট্ট করে বলে দেবো, গৃহ, বাড়ি, গাড়ি যারা কিনতে চাইছেন তাদের জন্য আমি বলবো 13 এপ্রিলের পর থেকে সময়টাকে টার্গেট করুন। আর খরচের দিকটা কিন্তু সব ক্ষেত্রেই মাথায় রাখবেন। আমি প্রথম দিকটা বলেছিলাম বোধহয় শুধু ব্যবসায় বিনিয়োগের ক্ষেত্রে, সমস্ত দিকে যেহেতু শুক্র রাহুযুক্ত হয়ে থাকছে, আপনি আপনার হিসেবের বাইরে গিয়েও কিন্তু খরচা করতে পারেন। সেই জায়গাটা কিন্তু একটু আপনাকে মাথায় রাখতে হবে। তো এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো সেটা হলো প্রেম, সম্পর্ক, রিলেশনশিপ। দেখুন বুধ নিচস্থ, বক্রী প্লাস রাহুযুক্ত। আমি অনেকগুলো জিনিস এখানে বলে দিচ্ছি। প্রেমের জায়গাটাও কিন্তু এই মাসটা খুব যে সঠিক কাটবে বা খুব ভালো কাটবে সেটা কিন্তু নয়। এমনিতেই কেতু অবস্থান করার জন্য প্রেমের জায়গাটা এমনিই কিন্তু ব্লকেজ হয়ে আছে, প্রেমের ঘরটা। তাছাড়া প্রেমের অধিপতি গ্রহ আপনাদের লগ্ন অনুযায়ী বুধ কিন্তু যথেষ্ট প্রবলেমেটিক সিচুয়েশনে 25 তারিখ পর্যন্ত থাকছে। তাই আমি বলবো প্রেমের ক্ষেত্রে বড় সড়ো সিদ্ধান্ত কিন্তু 25 তারিখের মধ্যে নেবেন না। যেমন ধরুন নতুন প্রেমে যাওয়া, পুরনো প্রেম থেকে বেরোনো, এই কাজগুলো কিন্তু করবেন না। তর্ক বিতর্ক প্রেমের ক্ষেত্রে এড়িয়ে চলতে হবে। বুধ রাহুযুক্ত হওয়ার কারণে আকস্মিকভাবে আপনার কাউকে একটা ভালো লেগে যেতে পারে এবং তার প্রতি আপনি একটু অ্যাডিক্টেড হতে পারেন। সেই জায়গাটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে। বা ভুল প্রেমের সূচনা বুধ রাহু যোগ কিন্তু ক্রিয়েট করতে পারে, এটা মনে রাখবেন। তবে হ্যাঁ, বুধ যখন পুরোপুরি 25 তারিখে মীন রাশিকে ছেড়ে দেবে এবং মার্গী হয়ে ঢুকবে মেষ রাশিতে, তখন থেকে আপনার সময়টা কিন্তু প্রেমের ক্ষেত্রে ভালো। অর্থাৎ সমস্ত ক্ষেত্রে, চাকরি বলুন, ব্যবসা বলুন, এখানে
বিবাহ বলুন বা প্রেম বলুন, সমস্ত ক্ষেত্রেই উচ্চশিক্ষা বলুন, মাসের শেষ সপ্তাহ কিন্তু আপনাদের জন্য ভালো। যে কোনো ইম্পর্টেন্ট কাজ করতে গেলে মাসের শেষ সপ্তাহটা কিন্তু টার্গেট করে রাখুন। এবার আলোচনা হচ্ছে বিবাহ। দেখুন, বিবাহের ক্ষেত্রে সোজা কথা বলতে গেলে বিবাহের ক্ষেত্রে যোগ মোটামুটি ভালো, কারণ মঙ্গল অবশ্যই কিন্তু দশমভাবে থাকছে এবং দশমভাবে থাকাকালীন শনিযুক্ত হয়ে থাকছে। এই জন্য কিন্তু বিবাহের ক্ষেত্রে মঙ্গল শনি যোগ যদি জন্মছকে থাকে তবে এই একমাত্র কিছুটা বাধা বিপত্তি পেরোতে পারেন। আদারওয়াইজ ক্ষেত্রে মোটামুটি পজিশন কিন্তু আপনার ভালোই কাটবে। পজিশন এবং বিবাহের ক্ষেত্রে যথেষ্ট কিন্তু চান্স সুযোগ আসতে পারে। যাদের বিবাহ আটকে গিয়েছিল তাদের বিবাহ কিন্তু হতে পারে। এবার দেখুন, মঙ্গল যখন রাহু যুক্ত হবে 24 তারিখের পর মাসের শেষ দিকে, তখন কিন্তু সপ্তমপতি একাদশে এমনি বিবাহের কানেকশন যেমন তীব্রভাবে আসবে, তেমনি রাহু যুক্ত হওয়ার জন্য এই প্রবাবিলিটি অনেকটাই কিন্তু বেড়ে যাবে। রাহু যে কাজটা করে অ্যাম্প্লিফাই করে, সেখানেও কিন্তু বিবাহ অধিপতি মঙ্গলকে অ্যাম্প্লিফাই করে বিবাহের সুযোগ কিন্তু বাড়িয়ে দেবে। প্রেমজ বিবাহের সম্ভাবনা এই মাসটা একটু ক্ষীণ থাকছে। মাসের শেষ সপ্তাহে প্রেমজ বিবাহের জন্য অনেক দিন যারা রিলেশনশিপে আছেন, বিবাহের জন্য এগোতে চাইছেন বা কিছু ভাবছেন, তারা এগিয়ে যেতে পারেন। কোনো সমস্যা সেখানে আপনার থাকবে না। এবং এছাড়াও আমি এই কথাটাও মনে করি যে বিবাহের ক্ষেত্রে দাম্পত্য জীবনের কথা যদি বলেন, দাম্পত্য জীবনে মঙ্গল শনির জন্য যাদের জন্মছকে মঙ্গল শনি যোগ আছে তাদের ক্ষেত্রে কুটিনাটির ব্যাপারে একটু অশান্তি, ঝগড়া হওয়া, একটু প্রেশারে থাকে, এই ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে। আদারওয়াইজ ক্ষেত্রে মোটামুটি ঠিক আছে। পার্টনারের হেলথ নিয়ে কিন্তু একটুখানি আপনাকে কেয়ারফুল থাকতে হবে। কমিউনিকেশন অ্যাভারেজ কাটবে। জন্মস্থান থেকে দূরের কমিউনিকেশন কিন্তু ভালো আসতে পারে 13 তারিখের পর থেকে। এবং আমি মনে করি এছাড়াও কম্পিটিশন ওরিয়েন্টেড কাজে সাফল্য জয়লাভ থাকবে। শুক্র রাহু যুক্ত হয়ে থাকছে এবং তুঙ্গস্থ থাকছে, প্রতিযোগিতামূলক কাজে সাফল্য পাবেন। সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রে যথেষ্ট ভালো সম্ভাবনা থাকবে। ফাটকা ইনকাম হতে পারে। বৈদেশিক ব্যবসা বাণিজ্যে কিন্তু মোটামুটি করে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে কিন্তু লাভ আছে। এবং অবশ্যই এটাও একটা কথা যে পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে কিন্তু একটু কেয়ারফুল থাকতে হবে 23 তারিখ পর্যন্ত, যদি জন্মছকে আপনার মঙ্গল শনি যোগ থাকে। তা মোটামুটি করে আমি বললাম যতটা বলতে পারে যেতে পারে। তো এখন বিদায় নেব, খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। নমস্কার।